ব্যাটে রান পাচ্ছেন না, অফ ফর্মের জালে বন্দী। মাথার ঘাম পায়ে ফেলছেন, কিন্তু সমালোচকদের কাছে নেই স্বস্তি। তারপরেও থেমে নেই বাবর আজম। ভারত ম্যাচের আগে ব্যাটে দিচ্ছেন শান। কথা হলো, বাবর আজম কি আসলেই রান পাচ্ছেন না? স্ট্যাটে চোখ বোলালে ব্যাপারটা একদমই উল্টো দেখা যায়। শেষ 3 ম্যাচের দুটাতেই 40+ ইনিংস। এর মধ্যে তো লাহোরে অজিদের বিপক্ষে অপরাজিত 50ও আছে। তাহলে বাবরের ফর্ম নিয়ে কিসের এত আলোচনা? এটা বুঝতে হলে আবারও তাকাতে হবে পরিসংখ্যানে। তবে ওভারঅল নয়, ইন্ডিয়ার বিপক্ষে 5 ম্যাচে এখন পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সর্বসাকুল্যে 108 রান করেছেন সাবেক পাক ক্যাপ্টেন। 50 আর ডাক আছে একটা করে, গড় 26-এর একটু ওপরে। এমন পারফরম্যান্স কি ভারত ম্যাচে মানায়? মানাক বা নাই মানাক, বাবর আজম এখন বিশ্বকাপে বহুল আলোচিত ভারত ম্যাচের আগে সতীর্থদের পরামর্শ বিলাচ্ছেন। ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ভালো খেলার টোটকা। তার মতে, মাথা যত ঠান্ডা রাখা যায় ততই স্বাচ্ছন্দ্যে থাকা যায়। গ্যালারির আওয়াজ বা বাইরের কথাবার্তা যত কম শোনা যাবে ততই ভালো। সম্পূর্ণভাবে ক্রিকেট এবং খেলার মধ্যে থাকতে পারলে ভালো ফল সম্ভব। এখানেই শেষ নয়, চাপ আর মনোসংযোগের ব্যালেন্স ঠিক রাখার প্রতিও গুরুত্ব দিয়েছেন বাবর। জানিয়েছেন ভারত ম্যাচে উত্তেজনা থাকবেই, তার মধ্যেই নির্ভর থাকার চেষ্টা করতে হবে। যত চাপ মুক্ত থাকা যাবে ততই ভালো পারফরমেন্সের সম্ভাবনা তৈরি হবে। সেটা ক্রিকেটারদের আর দলের জন্য ভালো। মোটামুটি এটা পরিষ্কার, জ্ঞানগর্ভ আলোচনা বা চিন্তাভাবনায় বাবর আজম এখন পরিপক্ক। অপেক্ষা শুধু বিধ্বংসী পারফরমেন্সের। মুখের সাথে কাজের মিল ঘটাতে পারলেই 2022-এর পর ভারতকে টি-20-তে হারানোর স্বাদ পাবে তার দল পাকিস্তান। পার্থ বণিক, 71।